নমস্কার, আমি সোহম ব্যানার্জি। আমি আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মকর রাশির গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তো মকর রাশির একটা মানে এটা সমস্ত জাতক জাতিকাদের জন্য এটা একটা সার্বিক বিচার। এটা প্রত্যেকের সাথে নাও মিলতে পারে, কারণ প্রত্যেকের তো ছক আলাদা। তাই ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা এবার আসল আলোচনাতে চলে আসি। মকর রাশির যে গুণাগুণগুলো আছে সেগুলো আমি এক এক করে আলোচনা করছি আপনাদের সাথে। যেমন এটা এক নম্বর পয়েন্ট হচ্ছে, মকর রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হন। এনারা জীবনের কোনো পরিস্থিতি হাল ছেড়ে দেন না। এনারা অত্যন্ত পরিশ্রমের সাথে নিষ্ঠার সাথে যে কোনো কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। আচ্ছা, দু নম্বর পয়েন্টে আসি। মকর রাশির জাতক বা জাতিকারা প্রায় প্রত্যেকেই অত্যন্ত অনেস্ট হন বা সৎ হন। এদের যদি আমরা দেখি যে এদের ক্যারেক্টার বা এদের সব দিক মিলিয়ে এরা সত্যি খুবই ভালো মনের মানুষ এবং উদার প্রকৃতিরও হন এরা। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে এরা হচ্ছে বন্ধু বৎসল হয়ে থাকে। অ্যাকচুয়ালি এর মানেটা কি? মানে এরা হয় ফ্রেন্ডলি, সবার সাথে এরা মিশতে পছন্দ করে। যেটা আমি আগের পয়েন্টে বললাম, এরা একটু উদার মানসিকতার হয়, সবার সাথে থাকতে পছন্দ করে, সবার সাথে কথা বলতে পছন্দ করে। কিন্তু এটা তো আছেই, তার সাথে যদি মনের মতো কোনো মানুষ পায় বা সোলমেট পায়, তার সাথে তো পুরোপুরি মিশে যায়। ঠিক আছে, এটা একটা ব্যাপার হলো। আর নাম্বার 4-এ আসি। এবার হচ্ছে এরা সহজ সরল জীবন যাপনে একটা বিশ্বাসী। এরা হচ্ছে যে খুব সিম্পল লাইফস্টাইলও মানিয়ে নিতে পারে। এটা তো আছেই, তার সাথে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো যে এরা যে কোনো শুধু সহজ সরল জীবনযাপনে তো মানিয়ে নিতে পারে বটেই, তার সাথে যে কোনো সিচুয়েশনে এরা খাপ খাইয়ে নিতে পারে। যে কোনো মানে কঠিন পরিস্থিতি হলেও সেটা থেকে মোটামুটি সার্ভাইভ করা বা সেখান থেকে বেরিয়ে আসার যে একটা মানসিকতা, অ্যাকচুয়ালি একটা স্ট্রং মেন্টালিটি এদের মধ্যে কিন্তু থাকে। নাম্বার 5 হচ্ছে এরা হচ্ছে যে অত্যন্ত ভালো পরামর্শদাতা হয়। হয়তো দেখা যাচ্ছে আমরা জীবনের কোনো একটা এমন কোনো সিচুয়েশনে আছি যেখানে হয়তো আমাদের ভালো পরামর্শ প্রয়োজন আছে, বা জীবনের হয়তো কোনো টার্নিং পয়েন্ট আমরা দাঁড়িয়ে আছি যেখানে হয়তো ভালো পরামর্শ আমাদের দরকার আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি মকর রাশি জাতক বা জাতিকাদের পরামর্শটা নিই, হয়তো তারা বিশাল বিদ্বান হয়তো নয়, কিন্তু তাদের যে একটা এক্সপিরিয়েন্স থাকে সেটা হয়তো কিছুটা বেটার, যার ফলে তারা এইসব পরামর্শগুলো ভালোভাবে দিতে পারে। যার ফলে আমি অন্তত আমি দেখেছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, এদের যে একটা এক্সপিরিয়েন্স সেটা হয়তো অন্যদের থেকে কিছুটা হলেও বেটার থাকে। যাই হোক, নাম্বার 6 হচ্ছে এদের চাহিদাটা একটু কম থাকে। মানে এরা রেগুলার লাইফে আমাদের যে নেসেসিটিগুলো সেগুলো তো আমাদের লাগবেই, কিন্তু অতিরিক্ত চাহিদা এদের মধ্যে খুব একটা থাকে না। এরা তো আর কি যেটুকু আমাদের আছে সেটুকুতেই সন্তুষ্টি, আমি স্যাটিসফাইড, এই মেন্টালিটিটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 7 হচ্ছে এরা আরেকটা ব্যাপার খুব ভালো, যে এদের প্রচণ্ড পরিমাণে এরা স্পিরিচুয়াল হয়ে থাকে বা আধ্যাত্মিক হয়ে থাকে। আধ্যাত্মিকতা বলতে কি শুধুমাত্র জব ধ্যান তা নয়, কিন্তু মানসিকভাবে যে সেগুলোর প্রতি অ্যাট্রাকশান, জানতেই ইচ্ছুক, সব কিছুর প্রতি একটা মানে আগ্রহ, জানার আগ্রহ প্রচণ্ড, রহস্যময় জিনিসের প্রতি আগ্রহ, স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহ, এগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 8 হচ্ছে কোনো কিছু কাজ করার যদি এরা মনে করে তাহলে সেটাকে কিন্তু শেষ করে ছাড়ে এরা। অর্থাৎ দেখা যাচ্ছে হয়তো কোনো একটা এরা মিশনে আছে, বা কোনো একটা হয়তো দেখা যাচ্ছে কোনো একটা গোল নিয়ে এগোচ্ছে, তাহলে সেই গোলটা হয়তো এরা 100% ফুলফিল হওয়া অবধি এরা লেগে থাকে। এবার দেখা যাচ্ছে যে আমরা যদি বলি যে হ্যাঁ, অনেক লম্বা হয়তো পিরিয়ড অনেক সময় দেখতে পাওয়া যায়, যে জীবন অনেক সময় কঠিন পরিস্থিতিও আসে, কিন্তু যদি মকর রাশির জাতক জাতিকাদের আমরা দেখে থাকি, তাহলে আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবো যে এরা কিন্তু কোনো সময় এরা পিছু হটে না কোনো সিচুয়েশনে। এরা কিন্তু এগিয়ে যাওয়ার মানসিকতা এদের মধ্যে তীব্রভাবে দেখতে পাওয়া যায়। নাম্বার 9 হচ্ছে এরা পরিবার নিয়ে, এবং পরিবার শুধু নয়, মানে পরিবারের সবাইকে নিয়ে আর কি হাসি খুশি থাকতে, সবাইকে মানে ভালো রাখতে পছন্দ করে। আর পরিবারের সবার প্রতি অত্যন্ত যত্নশীল হয়ে থাকে, যত্নবান হয়ে থাকে, সবাইকে মানে খাওয়াতে পছন্দ করে, সবাইকে ভালোবাসে এরা। কিন্তু এদের প্রতি যত্ন নেওয়ার মতো লোক খুব কমই দেখতে পাওয়া যায়। আচ্ছা, নাম্বার 10 হচ্ছে এরা মুখের ওপরে অনেক সময় স্পষ্ট কথাও বলে দেয়। দেখা যাচ্ছে কোনো কোনো সিচুয়েশনে হয়তো আমরা চেষ্টা করি যে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু এরা কিছু কিছু সময় হয়তো মুখের ওপরে কোনো স্ট্রেট কাট কথা বলে দেয়, যেটা তিক্ত লাগলেও কিন্তু এদের পরিষ্কার মানসিকতারই পরিচয় এগুলো। আচ্ছা, নাম্বার 10 আমি বলে দিলাম, সব কটা পয়েন্ট নিয়ে বললাম। দেখুন, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে যাদের যাদের হয়তো মকর রাশি জাতক জাতিকা আছে,
তারা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে এখানে জানাবেন। আর কীরকম লেগেছে, আমার ভিডিওটা কি গুড হয়েছে, বেটার হয়েছে না বেস্ট হয়েছে, আপনারা বলবেন। আপনাদের মতামতের উপরে আমি নির্ভরশীল। আপনারা যদি আরও মানে আগ্রহ দেন, আরও অনুপ্রেরণা দেন, তাহলে আমি ভবিষ্যতে হয়তো আরও ভালোভাবে এগোতে পারবো, এটুকুই আশা রাখি। আর সর্বোপরি একটা কথা বলবো যে যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।